এই যুগে এসেও জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস করে, এটা জানবো পরে। তার আগে শুনে আসি নাজিয়ার চ্যালেঞ্জ করার কথা। আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করতে পারবো আমার ডাবের পুডিং, ডাবের স্মুদি এবং ডাবের আইসক্রিম, তিনটা এই আইটেম দিয়েই চ্যালেঞ্জ করতে পারবো। প্রতিযোগিতার বিশ্বে তিনি চ্যালেঞ্জ করলেন, কিন্তু কি দিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন? আমাদের এখন পর্যন্ত 5টা আইটেম চলছে। সিগনেচার আইটেমগুলোর মধ্যে আপনার ডাব পুডিং, ডাব স্মুদি, ডাব আইসক্রিম তো আছেই। ডাবের একটা লেয়ার্ড পুডিং করছি, ডাবের পানি, ডাবের শাঁস এবং নিচে হচ্ছে মিল্ক থাকে। ডাব লাস্সি করছি, লাস্সিটাই ডাবের ফ্লেভারে যাচ্ছে, ডাবের শাঁস দিয়ে তৈরি করা হয়। আমি কাস্টমারকে সবসময় বলি আপনারা আগে খাবেন, স্যাটিসফাইড হলে তারপরে পেমেন্ট করবেন। তো আমি এরকম একটা মানি ব্যাক গ্যারান্টি দিয়েই আমি আমার এই 3টা আইটেমের জন্য আসলে আমি বলে থাকি। আমাদের আসলে ডাবের আইটেমের সাথে অন্যান্য 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সিজনাল জুসগুলো আছে। আমরা যদি জলপাই জুস সেল করে থাকি তাহলে একদম অথেন্টিক জলপাইয়ের পাল্প দিয়ে, জলপাই দিয়েই আমরা ওটা সেল করি। আমাদের কাছে এখনো আপনার তালের শাঁস পাবেন, জামের জুস পাবেন, তারপরে কাঁচা আমের জুস আছে। এগুলো আমাদের সবসময় আলহামদুলিল্লাহ আছে। 7 ওয়ান্ডার উইংস নামে আমাদের একটা আইটেম আছে, যে উইংসের 7টা ভ্যারিয়েশন। এই 7টা ফ্লেভারের উইংস আমরা সার্ভ করি। সাথে হচ্ছে আমরা কিছু মিট বক্স আছে, এই ধরনের কিছু আইটেম, খুব মুখরোচক আইটেম আমাদের আছে। আলহামদুলিল্লাহ আমাদের শুরু থেকেই কাস্টমারের কমপ্লেন ওভাবে ছিল না। যেভাবে আমাদের প্রোডাক্ট ডিজাইন, যেভাবে আমাদের প্রোডাক্টগুলো আমরা প্রেজেন্ট করি, সেভাবে সবাই খুব ভালোভাবে রিসিভ করেছে। গত রোজার ঈদে আমরা 250 ডাব নিয়ে কাজ করেছি একদিনে। গভর্নমেন্ট থেকে আমাদের একটা প্রোগ্রামের জন্য অর্ডার ছিল, ঈদের দিনে আমাকে 1200 পুডিং সার্ভ করতে হবে। আমাদের অল্প অল্প করে দেখা গেল যে 50টা করে ডাব কাটছি, কেটে নিয়ে ওটা দিয়ে কাজ করছি, আবার ওটা ফ্রিজিং করে আবার কাজ করছি। রাত 4টা পর্যন্ত আমাদের শুধু এই ঈদের আগে চাঁদ রাতে শুধু এই কাজই হয়েছে। অনেকে এসে বলে যে এরকম ডাবের আবার পুডিং হয় নাকি। এখনো পর্যন্ত মানুষ এই যুগে এসেও জিজ্ঞেস করে ডাবের পুডিং হয় নাকি। তো ডাবের পুডিং দেখে সারপ্রাইজ হওয়ার সাথে সাথে অন্যান্য আইটেমগুলো সব ট্রাই করে। যাওয়ার পরও তারা আমার সাথে, তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় এবং ওনারা আমাকে জানান যে আপনাদের আইটেমগুলো খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ সব খেয়ে খুব ভালো লেগেছে। আমাদের যত রকমের জুস আছে সব কিছু আপনার রিয়েল ফ্রুট পাল্প দিয়ে তৈরি করা হয়। এই জন্য আমাদের অনেক লসও বেয়ার করতে হয়েছে। একদিন এমনও হয়েছে যে 50টা ডাবের পানি আমার একদম ফেলে দিতে হয়েছে সামান্য পরিমাণ একটু স্মেল আসার জন্য। এবং এটার জন্য আমার আসলে কোনো দ্বিধা নেই, দরকার হলে ফেলে দিব নষ্ট জিনিস, কিন্তু কখনোই আমি প্রোডাকশনে দেবো না। আমার অনেক রিলেটিভ আছেন, ওনারা আসলে আমাকে একটু ব্যঙ্গ করেই বলেন যে আমি নাকি ডাব বিক্রি করি। তাদের আসলে আমি উত্তরটা তখন ওভাবে দেইনি। আমার উত্তরটা আসলে আপনাদের মাধ্যমেই হয়ে যাক। আমি আসলে শুধু ডাব না, ডাবের বাব বিক্রি করি। প্রথমে চলতির ভাইয়ার যখন আমার এখানে ভিডিও করলেন, করার পরে আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স এত ভালো ছিল। ভিডিওর রেসপন্সের কারণে এবং আসলে সবার ভালোবাসার কারণে আমরা আরও একটু অগ্রসর হতে আসলে শুরু করেছি। ব্যবসা করতে হলে পুঁজি তো ইম্পর্টেন্ট, তার চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইল পাওয়ার। আপনি যদি কন্টিনিউয়াসলি লেগে থাকতে পারেন, আপনি পরিশ্রম করতে পারেন, ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট করে, ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। এই ব্যবসার কারণে আমাকে জাতীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার থেকে ইনভাইট করা হয়েছিল। তো আমার কাছে ওটা শুধু আসলে জাতীয় গণমাধ্যম থেকে একটা ইনভিটেশন না, আমার কাছে জাতীয় পুরস্কারের সমান। ডাবিং নিয়ে আসলে স্বপ্ন বলতে আমার মনে হয় যে আরও অনেকগুলো জায়গায় এবং আরও অনেক জেলাতে আমার আউটলেট থাকবে এবং ঢাকায় আরও অনেক ভালো ভালো জায়গায় আমার আউটলেট থাকবে। এই স্বপ্নগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। ডাব নিয়ে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল যে আমাদের দেশে মানুষ মনে করতে অসুস্থ হলে ডাব খেতে হয়, ডাব একটা পথ্য, এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে ডাব পড়া নিয়ে মানুষ হুজুরের কাছ থেকে ডাব পড়া নিয়ে যেত। তো আমরা চাই আসলে এই ডাবটাকে শুধুমাত্র অসুস্থতা না, সুস্থ মানুষও যেন সব মুখর পরিবেশে ডাব খায়। বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদের আসলে পুডিংগুলো যখন যায় তখন আমরা মনে করি যে না, আসলে মানুষ অনেক সুন্দরভাবে গ্রহণ করছে। ডাব আসলে এখন শুধুমাত্র অসুস্থতার মধ্যে সীমাবদ্ধতা নেই, এটা উৎসবে উঠে এসছে। আমাদের আসলে এখন পাওয়া যাবে আপনার শাগুফতাতে, তো আমাদের প্রথম থেকেই ছিল, এখানে আমরা আছি। আমাদের কালশিতে একটা পার্মানেন্ট ব্রাঞ্চ আছে আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটির ক্যান্টিনে আমাদের বুথ আছে এবং আরও একটা ইউনিভার্সিটির ক্যান্টিনে বুথ নিয়ে কথা চলছে। আরও 2 জায়গায় আমাদের হচ্ছে প্রোডাক্ট আমরা সাপ্লাই দিয়ে থাকি। ফুড পান্ডায় আমাদের সবসময় পাওয়া যাবে। এক কথা এটার টেস্ট অনেক বেশি বেটার ছিল, ইভেনচুয়ালি ডাবের থেকেও বেটার ছিল। আমার কাছে একটা অন্যরকম একটা অমৃত স্বাদ মনে হইতেছে। ডাবিংয়ের আপার আগে আমি আপনাদের কাছ থেকে জেনেছি, চলতি থেকে জেনেছি, দেখে এটা খুঁজে খুঁজে এসেছি। তারপরে যখন খেলাম ফার্স্ট, এটা খেয়ে মানে পুডিং, ডাবের পুডিং হয়, এটা আমার কাছে খুব অ্যামাজিং ছিল।